মানবদেহ আর ওষুধের যে সম্পর্ক সেটা কিন্তু সবসময় একটা বিশাল কৌতূহলের বিষয়, তাই না? বিশেষ করে ছোট্ট একটা পিল কিভাবে শরীরের ভেতরে এত জটিল সব পরিবর্তন ঘটিয়ে ফেলে তার পেছনের বিজ্ঞান বা মেকানিজমটা বোঝা আসলেই খুব জরুরি। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এরকমই একটা চিকিৎসা বিষয়ক তদন্তের একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করব। এখানে মূলত একটা নির্দিষ্ট গর্ভনিরোধক ব্যবহারের পর মানবদেহের একটা বিশেষ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন শুরু করা যাক। আমাদের মূল নথিতে একটা খুব সুনির্দিষ্ট আর সরাসরি প্রশ্ন আছে। প্রশ্নটা হলো 72 খাওয়ার পর রক্তপাত কেন হয়? আচ্ছা, আপাত দৃষ্টিতে দেখলে এটাকে খুবই সাধারণ একটা প্রশ্ন মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে কি এটাই হলো আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণের একেবারে কেন্দ্রবিন্দু। মাত্র একটা বাক্যের মধ্যে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত যে গভীর একটা রহস্য লুকিয়ে আছে সেটা আজ আমরা একসাথে বিশ্লেষণ করে দেখব। বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখন প্রশ্ন হলো, একটা চিকিৎসা বিষয়ক জিজ্ঞাসার কাঠামো বা সোজা কথায় অ্যানাটমির ভেতরে আসলে কি কি উপাদান থাকে? চলুন একটু গভীরভাবে বিষয়টা বিশ্লেষণ করা যাক। একটা বৈজ্ঞানিক প্রশ্ন তো আর এমনি এমনি আকাশ থেকে পড়ে না, তাই না? এর ভেতরে অত্যন্ত সুনির্দিষ্ট কিছু মাপকাঠি আর খুব পরিষ্কার যুক্তি কাজ করে। এই বাক্যটাকে যদি একটু ব্যবচ্ছেদ করা হয় তাহলে দেখা যাবে এটা নিছক কোনো প্রশ্ন নয়, বরং এটা একটা কমপ্লিট ক্লিনিক্যাল তদন্তের একটা সুস্পষ্ট ব্লুপ্রিন্ট। তো চলুন এই পুরো কাঠামোটাকে আমরা ধাপে ধাপে একটু ভেঙে দেখি। খেয়াল করলে দেখা যাবে এখানে মূলত তিনটে খুব স্পষ্ট ধাপ রয়েছে। প্রথম ধাপটা হলো ইন্টারভেনশন বা হস্তক্ষেপ। আমাদের মূল পাঠে এটাকে আনওয়ান্টেড 72 নামক একটা নির্দিষ্ট গর্ভনিরোধক হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর আসছে দ্বিতীয় ধাপ, একটা নির্দিষ্ট সময়কাল বা টাইমলাইন, যা বোঝানো হয়েছে খাওয়ার পর এই শব্দ দুটোর মাধ্যমে। আর একদম শেষে তৃতীয় ধাপটা হলো চূড়ান্ত শারীরিক প্রতিক্রিয়া, অর্থাৎ রক্তপাত। একটু ভাবলে বোঝা যায় এটা কত সুন্দরভাবে আর যৌক্তিকভাবে দেখাচ্ছে যে কিভাবে একটা প্রাথমিক কারণ থেকে শুরু করে একটা নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে গিয়ে একটা সুনির্দিষ্ট শারীরিক উপসর্গের সৃষ্টি হয়। কার্যকারণ সম্পর্কের এর চেয়ে ধ্রুপদী উদাহরণ আর কি হতে পারে? তাহলে এই যে মূল বিষয়টা, মানে পোস্ট কন্ট্রাসেপটিভ ব্লিডিংয়ের একটা স্পষ্ট সংজ্ঞা যদি আমরা শুধুমাত্র এই নথির কাঠামো থেকে দাঁড় করাই, তাহলে বিষয়টা কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। এটা মূলত একটা শারীরিক প্রতিক্রিয়া, মানে রক্তপাত, যা একটা নির্দিষ্ট গর্ভনিরোধক যেমন আনওয়ান্টেড 72 নেওয়ার পর একটা সুনির্দিষ্ট টাইমলাইনের মধ্যে ঘটে থাকে। বাইরের কোনো বাড়তি তথ্য ছাড়াই শুধুমাত্র শিরোনাম আর এই বাংলা বাক্যটার অন্তর্নিহিত সূত্রগুলো থেকে খুব সহজেই এই যৌক্তিক উপসংহারে পৌঁছানো যায়। তথ্য বিশ্লেষণের এই পদ্ধতিটা কিন্তু আসলেই দারুণ কার্যকর। এখানে একটা বিষয় বেশ লক্ষণীয়, চমৎকার একটা ভাষাগত আর ধারণাগত তুলনার জায়গা আছে এখানে। একদিকে রয়েছে ইংরেজির মূল থিম বা মেকানিজমস, যেটা কিনা একটা অনেক বিস্তৃত প্রায়োগিক এবং বৈজ্ঞানিক ধারণা, আর ঠিক অন্যদিকেই রয়েছে একেবারে নির্দিষ্ট আমাদের স্থানীয় ভাষায় করা একটা খুব সরাসরি জিজ্ঞাসা, কেন হয়? একটা বড় পরিসরের বৈজ্ঞানিক মেকানিজম কিভাবে একটা দৈনন্দিন এবং একদম নির্দিষ্ট বাংলা প্রশ্নের সাথে সরাসরি কানেক্টেড হয়ে যায়, এটা তারই একটা অনবদ্য দৃষ্টান্ত। এবার একটা মজার বিষয়ের দিকে তাকানো যাক। মূল নথিতে এই বাক্যটা ঠিক আগেই ছোট্ট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সংখ্যা বসানো আছে। সংখ্যাটা হলো 7। এই একটা মাত্র সংখ্যায় কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে এই প্রশ্নটা শূন্য থেকে উড়ে আসা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটা হলো এই সংক্রান্ত আরও বড় সুসংগঠিত আর বিস্তারিত একটা চিকিৎসা বিষয়ক প্রশ্নমালার সপ্তম অংশ মাত্র। তার মানে কি দাঁড়ালো? এর মানে হলো এই নির্দিষ্ট প্রশ্নটার আগে অন্তত আরও 6টা ধাপ বা জিজ্ঞাসা রয়েছে, যা কিনা একটা অনেক বৃহত্তর গবেষণামূলক কাঠামোর অস্তিত্বকেই প্রমাণ করে। সব শেষে চলুন আমাদের সেই মূল অনুসন্ধানী প্রশ্নটাতেই আবার ফিরে যাই, কেন হয়? এই ছোট্ট মাত্র 2টো শব্দের প্রশ্নটাই কিন্তু পুরো গবেষণার মূল চালিকা শক্তি। এটা বারবার মনে করিয়ে দেয় যে মানবদেহের ভেতরের জৈবিক প্রক্রিয়াগুলো আসলে কতটা সূক্ষ্ম আর কতটা জটিল। বিজ্ঞানের বড় বড় সব আবিষ্কার তো এভাবেই শুরু হয়, তাই না? একটা অতি সাধারণ কেন দিয়ে। চিকিৎসা বিজ্ঞানের এই যে অন্তহীন রহস্যের সন্ধান, সেখানে কি প্রতিটি প্রশ্নের উত্তরই আরও নতুন কোনো অজানা প্রশ্নের জন্ম দেয় না?